ব্রণর দাগ, রোদে পোড়া দাগ একদিনেই রিমুভ হয়ে যাবে। তোমরা যদি এই ফেস প্যাকটা ইউজ করে থাকো, কোনো মেডিসিন ছাড়াই কিন্তু এই রেমেডিটা তোমরা যদি ইউজ করে থাকো, তাহলে কিন্তু দেখবে কত ভালো রেজাল্ট আসে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। তোমরা যদি একদিন ইউজ করে থাকো, তাহলেই দেখতে পারবে কত ভালো রেজাল্ট চলে আসবে। সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে 5 মিনিটের, সব কিছুই মানে সব দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই দাগ দূর করার জন্য আমি প্রথমেই হলো একটা মৌসুমি নিয়ে নিয়েছি। মৌসুমি মানে একটা টুকরো নিয়ে নেবে তোমরা, তারপরে হচ্ছে রসটা চিপে এরকম করে বের করে দেবে। আর চিপে যে এরকম করে বের করে দেবে, তারপরে কিন্তু খোসাটা হলো রেখেই দেবে। খোসাটা হচ্ছে পরবর্তী কাজে আমাদের কিন্তু লাগবে। তো আমি হচ্ছে এই খোসাটাও কিন্তু রেখে দেবো সব কিছু, মানে হচ্ছে সব রসটা চিপে নিয়ে। তারপরে এখানটা আমি হলো 2 চামচের মতো বেসন দিয়ে দেবো, মানে পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। তোমরা হচ্ছে পরিমাণ মতো বেসন নিয়ে নেবে। আর বেসন হচ্ছে আমাদের কিন্তু স্কিনের যে হচ্ছে মানে ময়লাটা আছে আর যে দাগগুলো আছে, সেগুলো কিন্তু রিমুভ করতে অনেকটাই সাহায্য করে। তার মধ্যে আমি 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি আর 1 চা চামচ হলুদ নিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু এই উপকরণগুলো যেগুলো আমি মানে হলো মিক্সড করছি, সেগুলো কিন্তু অনেকটাই উপকার করে। তোমরা কিন্তু এই সমস্ত উপকরণগুলো কিন্তু নেবে এইভাবে। তারপরে আমি সমস্ত কিছু মিক্সড করছি, মানে উপকরণগুলো। তারপরে দেখলাম যে হচ্ছে খানিকটা মানে জল লাগবে, সেজন্য আমি কি করলাম যে হচ্ছে মানে ফ্রেশ জল যে আছে সেটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি সব উপকরণগুলো। উপকরণগুলো যখন মিক্সড হয়ে আসবে, তখন দেখবে যে একটা ক্রিম শেডের মতো হয়ে আসবে। তখনই বুঝে যাবে যে এই উপকরণগুলো, যে ফেস প্যাকটা সেটা কিন্তু হলো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা, সেটাই আমি দেখাবো। দেখো এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে করে হাত দিয়ে ইউজ করতে পারো। তো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু সমস্ত মুখের মধ্যে লাগিয়ে নেব ভালো মতো করে, যে হচ্ছে মানে এক জায়গায় যাতে ফাঁকা না থাকে, সমস্ত মুখের মধ্যে সব কিছু কিন্তু এই উপকরণগুলো কিন্তু আমাদের লাগাতেই হবে এই ফেস প্যাকটা। তো এই ফেস প্যাকটা কিন্তু তোমরা দিনে হলো একবারই ইউজ করতে পারো, মানে স্নানের আগে বা রাতের বেলায় ইউজ করলে তারপরে দেখবে সকালবেলা অনেকটাই ভালো কিন্তু রেজাল্ট পাবে। তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিনের মতো ইউজ করবে, তাহলেই দেখবে যে মাসে তোমরা যদি এই ফেস প্যাকটা 4 থেকে 5 দিনের মতো ইউজ করো, তাহলেই কিন্তু দেখতে পারবে অনেকটাই ভালো রেজাল্ট আসবে। যে এই আমাদের হচ্ছে রোদে পোড়া ট্যানগুলো, সেগুলো কিন্তু রিমুভ হয়ে আসবে। আর মানে ব্রণর যে হচ্ছে কালো দাগগুলো থাকে, সেগুলো কিন্তু অনেকটাই মানে রিমুভ হয়ে আসবে। বাইরের যখন মেডিসিনগুলো, ওগুলো কিন্তু একদম সেগুলো হচ্ছে মানে দাগগুলো রিমুভ করে দেয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু ফিউচারে আমরা দেখতে পারি যে হচ্ছে 2-3 সপ্তাহ পরে কিন্তু সেটা ফিরে আসে। তো এটা যদি তোমরা ঘরোয়া ট্রিটমেন্ট করো, তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। তারপরে দেখো সমস্ত ফেস প্যাকটা কিন্তু আমার মুখের মধ্যে লাগানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে আমি যে মৌসুমির খোসাটা ছিল, সেটা দিয়ে কিন্তু আমি পুরো মুখের মধ্যে হচ্ছে সেটা দিয়ে অ্যাপ্লাই মানে হচ্ছে মানে ফেস প্যাকের মতো একটুখানি ফেসিয়াল করে নিচ্ছি। সেটা হচ্ছে মানে 5 মিনিটের মতো ফেসিয়ালটা করলেই হবে। তোমরা হচ্ছে দেখো কতটা নোংরা আর হচ্ছে মানে আগে যে স্কিনটা ছিল সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে আসছে। তোমরা কিন্তু এরকম করে ইউজ করতে পারো। আর আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু তোমরা নেবেই, কেন কি ওই উপকরণগুলো আমাদের স্কিনে আমাদের অনেকটাই কিন্তু উপকার করে। সেগুলো দেখো বেসনের, তো সবাই জানে যে বেসন লাগালে পরে আমাদের স্কিনটা কত গ্লো করে। আর সেই জায়গায় চিনির বদলে তোমাদেরকে বললাম যে মধু নিতে পারো। মধুটাও কিন্তু আমাদের গ্লো করতে অনেকটাই সাহায্য করবে। আর যে আমি হলো মানে মৌসুমিটা নিয়ে নিয়েছি, মৌসুমি কিন্তু রসটা সেটা কিন্তু দাগ দূর করতে অনেকটাই সাহায্য করে। তোমরা শুধু মৌসুমির রস আর যদি চিনি দিয়ে সেটা হচ্ছে মুখের মধ্যে লাগার পরে 5 মিনিট পরেই মুখটা ধুয়ে নাও, তাহলেই দেখতে পারবে যে কতটা ভালো কাজ করবে। এই ফেস ওয়াশের থেকেও কিন্তু অনেক ভালো কাজ করে। আমি একটা ভিজে তাওয়াল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি হচ্ছে মানে ফেসিয়ালটা রিমুভ করে নিচ্ছি। তোমরা কিন্তু এই স্টেপগুলো করবে, তাহলে দেখতে পারবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। তো আমি হচ্ছে মুখটা জল দিয়ে ধুয়ে আসলাম, আসার পরে হচ্ছে মুছে নিলাম। মোছার পরে যে কোনো একটা ময়শ্চারাইজার তোমরা ক্রিম ইউজ করবে, সেটা ইউজ করতেই হবে। না হলে তোমরা একটা টোনার ইউজ করে নেবে। ময়শ্চারাইজার ক্রিম যদি মনে করো ইউজ না করো তোমরা, যে এই গরমের মধ্যে ময়শ্চারাইজার ক্রিমটা অনেকটা ঘেমে যাচ্ছে, অনেকটা চিপচিপে হয়ে যাচ্ছে, তাহলে একটা টোনার ইউজ করে নেবে। তো আমি এখানে লোটাসের একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি। দেখো মুখটা কতটা চেঞ্জ হয়ে আসছে, আগের থেকে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পাচ্ছ তোমরা। মোটে একদিন ইউজ করেছি তাতেই। আমি কিন্তু এরকম নতুন ভিডিও দিতেই থাকি স্কিন কেয়ারে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে দিও, যাতে আমি ভিডিও যখনই হলো আপলোড করি তখনই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সবার প্রথমেই দেখতে পারো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো টাটা, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ।